নির্বাচনের যে পায়তারা করতেছিল, সরকার যে নীল নকশা ছিল, সেই নীল নকশা বাস্তবায়ন করার লক্ষ্যে যারা গণতান্ত্রিক আন্দোলনের জন্য আন্দোলন করতেছিলেন, যারা সংগ্রাম করতেছিলেন, সেই তরুণ টকবগে নেতা আমাদের তাদেরকে নৃশংসভাবে এবং সরকার সেই নীল নকশাকে বাস্তবায়ন করেছে। 2014 সালে দেখা গেছে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা ওনারা নির্বাচিত হয়েছে। দীর্ঘদিন হয়ে গেছে এই হত্যাকাণ্ডের কোনো বিচার আমরা পাইনি। শুধু রব্বানী নয়, বাংলাদেশে এরকম প্রায় 600 অধিক নেতাকর্মীকে সেই সময় সরকার বিভিন্নভাবে ক্রসফায়ারের মাধ্যমে হত্যা করেছে, যেটা বাংলাদেশের জন্য, একটা স্বাধীন রাষ্ট্রের জন্য অত্যন্ত ঘৃণিত কাজ হচ্ছে। এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষের বিবেককে নাড়া দিয়েছে। অথচ এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচার না করে এই গ্রামের প্রায় 500 লোককে আসামি করা হয়েছে। তারা একটা মিথ্যা মামলার মধ্যে ঝুলে যাচ্ছে। আমরা মনে করি আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং যারা এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে আজকে দেখেন তাদের কি ধরনের পতন হয়েছে। সে সময় ডিজি ছিল সম্ভবত বেনজির র্যাবে, সে নৃশংসভাবে হত্যাকাণ্ডের হুকুম দিয়েছে দাপটের সঙ্গে। আজকে তার পরিণতি কী হয়েছে, কিন্তু সরকার তার সঙ্গে লুকোচুরি করতেছে। আমরা মনে করি তাকে অবিলম্বে গ্রেপ্তার করে এই হত্যাকাণ্ডের মধ্যে নিয়ে আসা উচিত, তার দুর্নীতির বিচার করা উচিত। এবং আমরা মনে করি বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই এই হত্যাকাণ্ডের বিচার আমরা করবই। আমাদের পক্ষ থেকে রব্বানীর পরিবারকে আমরা হয়তো সামান্য ব্যবস্থা করে দিচ্ছি। এখানে আরও আতিক রয়েছে, মহিবুল রয়েছে, আমরা পর্যায়ক্রমে তাদেরও ব্যবস্থা করার চেষ্টা করব। আবারও বলি, এই জঘন্যতম সরকার, এই দানব সরকারের পতন না হওয়া পর্যন্ত রব্বানীর ঋণ আমরা পরিশোধ করতে পারব। রব্বানী সহ বাংলাদেশে যারা এই গণতান্ত্রিক আন্দোলনে শাহাদত বরণ করেছেন তাদেরকে আগামী দিনে আমরা বীরের মর্যাদা দিয়ে রাখছি। এবং আমরা মনে করি এই গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মত্যাগ করেছে তারা আগামী দিনে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।